ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি যেই মহান মুনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক করে তেনার মহান হুকুম পালনের উদ্দেশ্যে জুমার নামাজের জন্য মসজিদে এসে জুড়ে মিলে বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় যে আলোচনা শুনছিলাম সেই আলোচনার আজকে বাকি অর্ধেকটুকু বা শেষ অংশটুকু আমরা আলোচনা শুনব। গত জুমার যে আলোচনা শিরোনাম ছিল বাংলাদেশে ইসলামী শরিয়া আইনের বাস্তবতা এবং তার চ্যালেঞ্জসমূহ। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা কতটা সম্ভব বা প্রতিষ্ঠা করতে যে কি কি চ্যালেঞ্জ রয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আজকে আমরা বাকি আলোচনা শুনব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠার বেশ কিছু অনুকূল পরিবেশ সহ বাস্তবতা তুলে ধরেছি। আজকের জুমা এবং সাথে হয়তো দু একটা পয়েন্টে আমি চ্যালেঞ্জসমূহ আলোচনা করেছিলাম। আজকে যে বাংলাদেশ প্রেক্ষাপটে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা বা এটার বাস্তবায়ন কতটা সম্ভব এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে
সূরা বাকারার 85 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমাদের ভিতর এমন আছে যে যারা কিছু কোরআনের পরে কিতাবের পরে ঈমান আনে, আবার কিছু কিতাবের উপরে ঈমান আনে না। ওয়াতাকফারুনা বিবাদ, কিছুটার উপরে আবার তারা অস্বীকার করে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, সুতরাং এই সমস্ত ব্যক্তিদের জন্য উপঢৌকন প্রতিদান হচ্ছেন ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই পার্থিব জীবনে লাঞ্ছনা এবং গঞ্জনার সম্মুখীন হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ বিন্দু মাত্র গাফিল নন, তিনি সব কিছু দেখেন, শোনেন, জানেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের যে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা রয়েছে তার বেশ কিছু রাষ্ট্র কর্তৃক চাপিয়ে দেওয়া, কিছু মিডিয়া কর্তৃক, কিছু মুসলিমদের অনৈক্য এবং কিছু যথাযথ জ্ঞানের অভাব রয়েছে। প্রথমত আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক যেই চাপিয়ে দেওয়া নীতি রয়েছে সেইগুলো একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে প্রত্যেকের মনোবাসনা অবশ্যই এটা হওয়া দরকার যে বাংলাদেশে বা সারা বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা সকলের মনোবাসনা থাকা দরকার। কিন্তু সেই মনোবাসনা বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছেন রাষ্ট্র কর্তৃক যেই দ্বিচারী স্বভাব বা দ্বিচারী নীতি রয়েছে। যেরকমভাবে আইনগত এবং সাংবিধানিক দ্বিচারিতা যেটা রয়েছে, একদিকে বাংলাদেশের সংবিধানের, আমি মনে হয় এই পয়েন্টটা গত জুমায় বলেছিলাম, তারপরও রিপিট করি, 2 ক ধারায় রাষ্ট্রধর্ম ইসলামকে আনা হয়েছে, অন্যদিকে 8 1 ও 12 ধারার ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় নিরপেক্ষতার আদর্শ রাখা হয়েছে। এই যে এক জায়গায় রাষ্ট্রধর্ম ইসলাম আর এক জায়গায় ধর্মীয় নিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ, এই যে 2টা পয়েন্টের কারণে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধানের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছুকে অস্বীকার করবে? এটা হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এমনটা করো যে এক জায়গায় বলতেছো রাষ্ট্রধর্ম ইসলাম, আর এক জায়গায় তুমি ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় নিরপেক্ষ মতবাদ কায়েম করার সিস্টেম রেখে দিয়েছো, তার মানে কিছুটার উপরে তুমি ঈমান আনো, কিছুটার উপরে অবিশ্বাস করো, কিছুটা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, আবার কিছুটাকে যেটা তোমার জীবনের সঙ্গে ফেভার করে না সেটাকে তুমি মানতে চাও না। এটা দ্বারা যারা এরকম নীতি ফলো করে তাদের জন্য দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের লাঞ্ছনা রয়েছে। দুনিয়ায় যদি সে লাঞ্ছনা গঞ্জনার সম্মুখীন নাও হয় তো আল্লাহ বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তারা অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন হবে। কেননা যে আমি যেটা আমার সঙ্গে মিলে, যেটা আমার সঙ্গে মানতে সহজ হয় সেটা আমি কোরআনের বিধান মানলাম, কিন্তু যেটা আমার সঙ্গে যায় না সেইটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, এটা হবে না। প্রিয় উপস্থিতি, অবশ্যই কোরআনের বিধান যদি আমার আকল, বুদ্ধি, বিবেক, যুক্তি, দর্শনের সঙ্গে খাপ খায় তাহলেও মানতে হবে। যদি আমার আকল, বুদ্ধি, বিবেক, দর্শন কোনোটার সঙ্গে যদি খাপ নাও খায়, যুক্তিতে যদি নাও মানে, তাহলেও সেটাকে অবশ্যই আমাদেরকে মানতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা পরিপূর্ণ একজন মুসলিম, পরিপূর্ণ একজন মুমিন হতে পারবো না। বাংলাদেশে ধর্মীয় শরিয়া নীতি বাস্তবায়নের দ্বিতীয় যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতিও মিডিয়ার একটা ব্যাপক ধরনের নেতিবাচক প্রোপাগান্ডার প্রভাব রয়েছে। ইসলামী আইন নিয়ে মিডিয়ায় অতিরঞ্জিত সমালোচনা করা হয়। ইসলামী শরিয়ার ভিতরে মানব কল্যাণের জন্য, মানবতার জন্য অসংখ্য বিধিবিধান রয়েছে, কিন্তু সেই সমস্ত মানব কল্যাণমুখী সব ধরনের নীতি, শরিয়া, বিধিবিধানের আলোচনাকে একপাশ কাটিয়ে যেই সমস্ত বিষয়গুলো মানুষের যথাযথ জ্ঞান নেই সেই সমস্ত বিষয় নিয়ে নেতিবাচক প্রোপাগান্ডা চালানো হয়। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সিম্পোজিয়াম এবং সেমিনারে। প্রিয় উপস্থিতি, এটা অনেকে শরিয়াকে গণতন্ত্র বিরোধী
ও মধ্যযুগীয় ভাবেন, যা মূলত অজ্ঞতা এবং একটা প্রোপাগান্ডার ব্যাপক ফল। মূলত প্রত্যেক যুগে প্রোপাগান্ডা ব্যাপক আকারে কাজ করে, যেটা গুজব হয় ওটা আটকায় দেন। যেরকমভাবে আমাদের দেশে সত্য নিউজের থেকে মিথ্যা নিউজটা বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল। যখন কাফের মুশরিকরা মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনকে নিয়ে মানুষের মাঝে আসলেন, তখনও এই মিথ্যা গুজব প্রোপাগান্ডা কাফের এবং মুশরিকরা ছড়িয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন এবং তাকে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে বলেছেন। সহিহ মুসলিমের 2485 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আজিব আন্নি আল্লাহুম্মা আইয়াদহু বিরূহিল কুদুস। হে হাসান, তুমি আমার পক্ষ থেকে জবাব দাও, আল্লাহ যেন তুমি আমার পক্ষ থেকে উত্তর দাও, হে আল্লাহ। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র আত্মা তথা জিবরিল দ্বারা আপনি হাসানকে সহযোগিতা করুন। প্রিয় উপস্থিতি, আমরা ব্যাপকভাবে দেখি যে যখন একটা ইসলামের বিরুদ্ধে বা কোনো একজন ধার্মিক ব্যক্তি, লেবাসধারী ব্যক্তি কোনো ভুল করে, সেই নিউজটা মিডিয়ার ভিতরে এত ব্যাপক আকারে প্রচার করে, মানে সবাই এটাকে একটা চমৎকার প্রোপাগান্ডার সিস্টেম হিসাবে লুফে নেয়। কিন্তু যখন একজন অন ইসলামিক ব্যক্তি, যে ইসলামকে ফলো করে না, ইসলামের লিবাস নেই, ইসলামধারী নয়, সেই সমস্ত ব্যক্তিরা যদি এর থেকে মারাত্মক লেভেলের অন্যায় করে, অপরাধ করে, তো এই নিউজটা মিডিয়ায় পর্যন্ত আসে না। যেটা আমরা দেখেছি কিছুদিন আগে চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড, সোহাগ মার্ডার, কেউ বলছেন ব্যবসা, কেউ বলছেন চাঁদাবাজি। এই হত্যাকাণ্ড এমনভাবে সংগঠিত হয়েছে যে মধ্যযুগীয় যে বর্বরতা সেটাকেও হার মানিয়েছিল। অথচ কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, যতক্ষণ না পর্যন্ত এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার আগ পর্যন্ত কোনো মিডিয়া এইটাকে সামনে আনেনি। এই যে মিডিয়ার যে দ্বিমুখী চারিতা, এটা বাংলাদেশের শরিয়া আইন প্রতিষ্ঠার একটা ব্যাপক বিরোধিতা এবং চ্যালেঞ্জ রয়েছে। 3 নম্বরে যে পয়েন্টটা আমরা আলোচনা করব, মুসলিম সমাজে বিভক্তি এবং ফেরকা সংকট, এটা সবথেকে বেশি মারাত্মক। বাংলাদেশে যে ইসলামী শরিয়া আইন বা কোরআনের বিধান বাস্তবায়নের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছেন এইটা, যে মুসলিমদের এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্রের পক্ষে সমর্থন না, তলে তলে বিরোধিতা করে। যেরকমভাবে ইরানে যখন হামলা করেছিল ইসরায়েল, উপরে উপরে বলছে যে আমরা ইরানের সঙ্গে আছি, কিন্তু সৌদি আরবের ব্যাপারে নিউজ হয়েছে, কতটুকু সত্য বা মিথ্যা এটা আল্লাহ ভালো জানেন, যে ইসরায়েলের পক্ষে সৌদি আরব সমর্থন দিয়েছে, কিন্তু উপরে উপরে বলছে যে না, আমরা ইরানের পক্ষে আছি। এই যে একটা মুসলিম কান্ট্রি, এই তাদের আকীদার সঙ্গে ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারাও মুসলিম, এরাও মুসলিম, মুসলিম মুসলিম পরিচয়ধারী। এই যে দেশ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের যে অনৈক্য, বিভাজন, এইটা সারা বিশ্বময় এবং প্রত্যেকটা দেশে শরিয়া আইন বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুজুকে একত্রিত হয়ে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং সেটা তোমরা সেখানে বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের উপরে মুসলিমদের যে গুণাবলী থাকার দরকার ছিল, সেই গুণাবলী আজকে অনুপস্থিত। ম্যাক্সিমাম মুসলিম এবং মুমিনদের ভিতরে এই গুণাবলী নেই। একজন আরেকজনের ব্যাপারে কাদা ছুড়াছুড়ি, একজন আরেকজনের ব্যাপারে অসম্মান করে কথা বলা, একজন আরেকজনের বিরুদ্ধে সবসময় মুনাফিকি করা, এই চরিত্র মুসলিমদের ভিতর ঢুকে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই গুণাবলী থেকে বের হয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে একত্রিত হয়ে ধারণ করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত দেশসহ সারা বিশ্বময় ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা একে অপরে হিংসা করো না, ওয়ালা তানাজাশু, একে অপরের সঙ্গে ধোঁকাবাজি করো না। আজকে যদি ইউরোপিয়ান কান্ট্রির দিকে তাকানো হয় আর মুসলিম বিশ্বের দিকে তাকানো হয়, তাহলে ইউরোপিয়ান কান্ট্রির মানুষরা একে অন্যকে প্রতারণা বা প্রতারক হিসাবে অনেক বেশি কম পাওয়া যাবে। ধোঁকাবাজি তাদের ভিতরে নেই বললেই চলে।
কিন্তু মুসলিম বিশ্বের মুসলিমদের ভিতরে যদি দেখা যায় তাদের আমল, তাদের মুআমালাত, তাদের মুআশারাত, তাদের লেনদেন আদান প্রদানের ভিতরে প্রচণ্ড পরিমাণ ধোঁকাবাজিতে ভরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষে জড়াও না এবং একে অপরে তোমরা কি করো না, ধোঁকাবাজি করো না। আজকে যদি আমাদের খাদ্যের দিকে যাকে তাকাই তাহলে খাদ্যের ভিতর প্রচুর পরিমাণে ভেজাল। একটা এমন খাদ্য নেই যেই খাদ্যটা বাংলাদেশে পিওর পাওয়া যায়। যিনি অর্গানিক শপ দিয়েছেন, অর্গানিক ফুড নামে বিক্রি করতেছেন, তার খাবারের ভিতরেও ভেজাল। মানুষ যেটা খেয়ে বাঁচবে, জীবন ধারণ করবে, সেইখানেও মানুষ ধোঁকাবাজি করতেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাবাগাযু, তোমরা একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না। এই যে মুসলিমদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চমৎকার উপদেশ ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, একে অপরের সঙ্গে হিংসা করো না, একে অপরের সঙ্গে ধোঁকাবাজি করো না, একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর রসুলের এই কথা, এই গুণাবলী, এই গুণ যদি মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলিমের ভিতরে চলে আসতো তাহলে অবশ্যই ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ, তথা আল্লাহর রুজুকে একত্রিত হয়ে ধারণ করা আরও বেশি সহজ হতো। কিন্তু এই গুণাবলী থাকার কথা ছিল, কিন্তু এই গুণাবলী আমাদের মাঝে আজকে অনুপস্থিত। ওয়ালা তাদাবারু, আল্লাহ রসুল বলেছেন তোমরা একে অপরের সঙ্গে অগোচরে শত্রুতায় লিপ্ত হইও না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একে অপরের কেনাবেচার সময় যতক্ষণ না পর্যন্ত সে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একজনের ক্রয়কৃত জিনিসের দামাদামির ভিতরে তুমি ঢুকে বিক্রি ক্রয় করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর জন্য একে অপরের ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, কেননা একজন মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, সুতরাং এক মুসলিম আরেক মুসলিমের যদি ভাই হয়ে থাকে তাহলে এক মুসলমান আরেক মুসলমান, এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো সে জুলুম করতে পারবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে হেয় প্রতিপন্ন করতে পারবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে কোনো ধরনের লাঞ্ছনামুখী কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না। এই হাদিস বর্ণনার পরে আল্লাহ রসুল বলতেছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছেন এখানে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইশারা করছেন তেনার কলবের দিকে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এবং 3 বার তিনি আল্লাহ রসুল নিজের সিনার দিকে এভাবে ইশারা করেছেন। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমু কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, সুতরাং একজন মুসলিম আর একজন মুসলিমকে কখনো হেয় করে, তাকে কখনো লাঞ্ছনা হতে পারে, সে অপমানিত হতে পারে, এরকম কোনো কথা একজন মুসলিমের দ্বারা কখনো বলা সম্ভব না। একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের সম্মান, তার রক্ত, এটা অতি সম্মানীয় করে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ রসুলের এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে একজন মুসলমান আর একজন মুসলমান, পরিবার থেকে শুরু হতে হবে। এক ভাই আর এক ভাই আমাদের সঙ্গে যেন সম্পর্কটা ভালো থাকে। পরিবারের থেকে আপনি পুরা পরিবারে, ফ্যামিলির থেকে আপনি পুরা মহল্লায় নিয়ে যান, একটা মহল্লা থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, যদি একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হয়ে যায়, একে অপরের প্রতি যদি সম্মান দেখায় কথা বলে, একে অন্য যদি হিংসা বিদ্বেষ ভুলে যায়, শত্রুতা ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে আল্লাহর রুজুকে একত্রিত হয়ে ধারণ করো, তথা আল্লাহর বিধানকে তোমরা সমবেত হয়ে একত্রিত হয়ে ধারণ করো, এটা সম্ভব হবে। সুতরাং আমাদের মনের ভিতরে এই যে কুটিল গুণাবলী রয়েছে, হিংসা বিদ্বেষ, শত্রুতা, একে অপরের সঙ্গে ধোঁকাবাজি করা, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই সমস্ত গুণাবলী থেকে বেরিয়ে আসতে পারছি না, ততক্ষণ পর্যন্ত একটা দেশ বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বলেন, কখনো ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমাদের মনে সবসময় ক্রন্দনরত হয়, কাঁদে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে এত চমৎকার বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত চমৎকার একটা গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন আমাদের সংবিধান হোক, সেই গাইডলাইন অনুযায়ী আমরা মানতে চাই, চলতে চাই, কিন্তু সেই গুণাবলী আমরা অর্জন করছি না। সুতরাং এই গুণাবলী অর্জন করে যেন আমরা একত্রিত হয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই অনৈক্য, এই মতভেদ যতক্ষণ না পর্যন্ত আমরা ভুলতে পারবো
ততক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শরিয়ার বিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য জায়গায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থান ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধন না করে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদের এই যে কুফরি মতবাদ, মানবরচিত মতবাদ, আল্লাহদ্রোহী মতবাদ, মানবরচিত মতবাদ যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেটা মানতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই যে মানবরচিত মতবাদ, মানবরচিত সংবিধান, এমন এমন বিশেষ কিছু পয়েন্ট রয়েছে যেই পয়েন্ট যদি আমরা মানি তাহলে আমাদের ইমানই থাকবে না। সুতরাং এই মানবরচিত বিধান থেকে যদি আমরা সর্বোচ্চ সম্ভব প্রচেষ্টা না করি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাগ্যকে পরিবর্তন করে দিবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের, কোনো রাষ্ট্রের, কোনো জনপদের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই সর্বোচ্চ পর্যায়ের পরিবর্তন করার চেষ্টা না করে। এরপরে যে পয়েন্টটা আলোচনা করব যে বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করার আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ইসলামী শিক্ষার অনুপস্থিতি ও জ্ঞানের দুর্বলতা। এইখানে যেরকমভাবে রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষাকে একসাইড করে মায়ের যেই বৈমাত্রীয় সন্তান থাকে সেরকমভাবে ইসলামী শিক্ষাকে একটা বৈমাত্রীয় সন্তান হিসাবে একসাইড করে রাখা হয়েছে। বিশেষ কিছু সাবজেক্টকে, বিশেষ কিছু শিক্ষাকে এমনভাবে প্রমোট করা হয়, এমনভাবে তুলে ধরা হয় যে সেইটা শিখতে মানুষ আগ্রহী থাকে। কিন্তু ইসলামী শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে এমনভাবে এক কোণে এক ঘর করে রাখা হয়েছে যে ইসলামী শিক্ষা মানুষ শিখতে চাইলেও সম্ভবপর হয়ে ওঠে না। সাধারণ শিক্ষা ব্যবস্থায় শরিয়ার স্থান নেই, ফলে দেশের আপামর মুসলিম জনগণ ইসলাম ধর্মের ব্যাপারে আবেগ ও উৎসাহ থাকলে শরিয়া ব্যবস্থার ব্যাপারে রয়েছে পূর্ণ অজ্ঞতা। প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা মোটামুটি একটু ধর্মীয় শিক্ষা ছিল, সেইটাও তুলে দেওয়ার জন্য ব্যাপক আকারে যে ধরনের ষড়যন্ত্র চলছে খুবই নিন্দনীয়। প্রিয় উপস্থিতি, শিক্ষা খাতে যদি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 12, তারপরে অনার্স মাস্টার্স, এইখানে যদি ইসলামী শিক্ষার একটা 100 মার্কের সিলেবাস প্রতি বছরে দেওয়া হতো তাহলে একটা মানুষ একটা চমৎকার সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষা এবং ইসলামী শিক্ষায় সে পরিপূর্ণ একটা জ্ঞান ডেভেলপ করতে পারত। কিন্তু দেশে যে সমস্ত রামেরা রয়েছে তারা চায় না ধর্মীয় জ্ঞানের বিস্তার লাভ করুক। এটা একটা বড় ধরনের বাধা। যেহেতু সাধারণ মুসলিম জনগণ শরিয়া ব্যবস্থার ব্যাপারে ন্যূনতম ধারণাই রাখে না, তাই তারা শরিয়ার কথা শুনলেই ব্যাপকভাবে ভীতসন্ত্রস্ত হয়। তার সঙ্গে আছে মিডিয়ার নেতিবাচক প্রোপাগান্ডা, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছে তারা তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখেই না, উল্টো ইসলামের বিভিন্ন অপপ্রচার, নেতিবাচক যেই সমস্ত দিকগুলো রয়েছে সেইগুলোকে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে তুলে ধরার চেষ্টা করে। বড় সংকট হলো সমাজের অনেক আলেম শরিয়া ব্যবস্থাপনা ও বিশেষ ইসলামের ফৌজদারি আইন তথা হুদুদ, কিসাস এই সমস্ত ব্যাখ্যার ব্যাপারে প্রচুর পরিমাণে দুর্বল। অনেক আলেম ওলামা এই ব্যাপারে সঠিক জ্ঞান রাখে না। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, প্রকৃত জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে। সুতরাং কোরআনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি গাইডলাইন দিয়েছেন, সেখানে কি বলেছেন, এটার সঠিক ব্যাখ্যা, সঠিক মানে কি মেসেজ দিয়েছেন, এটা যদি নাই জানে তাহলে মানুষ কিভাবে ভয় করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান একটা মানব জাতির জন্য কল্যাণকর, একটা মানব জাতিকে সেভ করে, একটা মানুষকে হত্যা, যেই প্রতিনিয়ত যে হত্যা, অবলীলায় হত্যা সংঘটিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি বাস্তবায়ন হতো তাহলে মানুষকে হত্যা করা অতটা সহজ হতো না। কারণ একটা মানুষকে অন্যায়ভাবে যদি আরেকটা মানুষ হত্যা করে তাহলে ইসলামের শরিয়াতের বিধান হচ্ছেন তাকেও হত্যা করে দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই যে বিধানের অপরিপক্কতা, বিধানের অজ্ঞতা রয়েছে, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। অনেকে মনে করেন শরিয়া মানেই নারীদের অধিকার সংকোচন করে, অথচ ইসলাম একমাত্র জীবন বিধান যেখানে নারীদের সম্পত্তির অধিকার থেকে শুরু করে তাদের যে ইজ্জত সম্ভ্রম সেটাকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম।
উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে যদি বলা হয় লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। প্রিয় উপস্থিতি, পুরুষের জন্য যেরকমভাবে একটা অংশ রয়েছে, নারীর জন্য একটা অংশ নির্ধারণ করেছে একমাত্র ইসলাম। পৃথিবীর এমনও অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে নারীদের ভোট অধিকার এখনও দেওয়া হয় নাই, অথচ ইসলাম সেই 1400 বছর আগে সেই নারী এবং পুরুষ উভয়ের জন্য কি করেছেন? সুন্দর বিধান প্রণয়ন করেছেন। এবং নারীকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুলকে যখন এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা। এভাবে 3 বার মায়ের মর্যাদার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মু আসাবিআহু। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলকে মিলায়ে দেখাইছেন যে কোনো ব্যক্তি যদি তার 2টা কন্যা সন্তান সুন্দরভাবে লালন পালন করে, তো কাল কিয়ামতের ময়দানে আমি এবং তার ভিতরে এরকমভাবে একত্রিত সহ অবস্থান থাকবে। প্রিয় উপস্থিতি, যেই সময়ে যেই জামানায় নারীদেরকে, কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করার একটা সিস্টেম চালু ছিল, নারীদেরকে কলঙ্ক মনে করা হতো, শিশু কন্যা সন্তান যদি কেউ জন্ম দিত তাকে অপয়া মনে করা হতো, এই শিশু কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করেছেন। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান, 2টা কন্যা সন্তানকে চমৎকারভাবে লালন পালন করে বড় করে তোলে, তো তার এবং আমার অবস্থান হবে এরকম এক জায়গায় পাশাপাশি হিসেবে। সুতরাং যেই সমস্ত মিডিয়া ভাইয়েরা রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে যে নেতিবাচক প্রোপাগান্ডা চালায়, এটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক। প্রিয় উপস্থিতি, সমাজের শরিয়াপন্থীদের দুর্বল অবস্থান, বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের আরও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছেন যারা ইসলামকে ভালোবাসে, শরিয়া সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে, সেই সমস্ত ব্যক্তিদের সমাজে মারাত্মকভাবে একটা দুর্বল অবস্থান রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই দুর্বল অবস্থান থেকে একটা সবল অবস্থানে পৌঁছানো সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাকতাহামাল আকাবা, সূরাতুল বালাদের 11 থেকে 17 নম্বর আয়াতের ভিতরে খুবই চমৎকারভাবে আল্লাহ বলছেন, ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। ফালাকতাহামাল আকাবা, সাধারণ মানুষ আকাবায় তথা ঘাটিতে অবস্থান করতে চায় না। মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই ঘাটি মানে কি? মানুষ সবসময় সহজটার দিকে ধাবিত হয়, কঠিন জিনিসের দিকে মানুষ ধাবিত হয় না। মানে শক্তের ভক্ত নরমের জম বলে কথা আছে না? দেখতেছে এই লোকগুলো সঠিক, এই দলটা ভালো, তাদের ভিতরে কোনো দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, তারপরও তাদেরকে সমর্থন করতে মানুষ ভয় পায়। কারণ হচ্ছেন কি, যারা এই ভালো কাজের সঙ্গে আছে তাদের একটা দুর্বল অবস্থান রয়েছে। এই দুর্বল অবস্থান থেকে যতক্ষণ না সবল অবস্থানে পৌঁছাচ্ছে, তখন সাধারণ মানুষ এইটাকে সাপোর্ট করতে, সমর্থন করতে ভয় পায়। ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা, ঘাটিতে আসতে চায় না। শরিয়াতের যেই সমস্ত কঠিন কঠিন বিধান রয়েছে সেই সমস্ত জায়গায় মানুষ যেতে চায় না। আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন আকাবাটা কি? ফাক্কু রাকাবা, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছেন দাসকে মুক্তি দান করা। অর্থাৎ আজকে মানুষ যেই মানবরচিত বিধানের মাধ্যমে যে শৃঙ্খলিত দাসে পরিণত হয়েছে, এইটা কে করেছে? এটা রাষ্ট্র করেছে। এটা কে করেছে? এটা সরকার করেছে। সেটা অন্যায় হোক ন্যায় হোক, সেটা অবলীলায় স্বীকার করে ফেলে। তো রাষ্ট্র যদি অন্যায় করে, সেই শৃঙ্খল তো মানুষকে ভাঙতে হবে, সেই অন্যায়ের তো প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ করার যেই ইমানি চেতনা মানুষের ভিতর থেকে অনেক বেশি বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, আকাবাটা কি? সেটা হচ্ছেন ফাক্কু রাকাবা, মুক্তি দেওয়া মানুষকে, যেই আল্লাহ ব্যতীত অন্য মানব রচিত তন্ত্র মন্ত্র বিভিন্ন সিস্টেমের দাসে পরিণত হয়েছে, সেই দাস থেকে মুক্তি দেওয়া। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা যারা একেবারে অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা, অনাহারের খাদ্যের ব্যবস্থা করা। ইয়াতীমান যা মাকরাবা, এবং ইয়াতীমদের দেখাশোনা করা। আও মিসকিনান যা মাতরাবা, অথবা মিসকিনদেরকে সহযোগিতা করা। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, এইগুলো যদি কোনো ব্যক্তি শরিয়াপন্থী মানুষেরা যদি এটা যথাযথভাবে করতে পারে,
তাহলেই কানা মিনাল্লাযিনা আমানু, তাহলেই তারা পরিপূর্ণ ঈমানের ভিতর প্রবেশ করতে পারে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং এখানে পরিপূর্ণ ঈমানের ভিতরে প্রবেশ করার পরে সে একে অপরে এই উপদেশ দেয় যে নিজেও সে ধৈর্য ধারণ করে, অন্যকেও ধৈর্য ধারণ করার উপদেশ বর্ণনা করে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং একে অপরের কি করে একজন অন্যজনের উপরে দয়া, ভালোবাসা, দয়াদ্রতা এইটা দেখানোর উপদেশ দিতে থাকে। প্রিয় উপস্থিতি, এই যে 7টা পয়েন্ট, দাসত্ব থেকে মুক্তিদান, দুর্ভিক্ষের দিনে খাবার প্রদান, এইখানে আলেম ওলামা বা শরিয়াপন্থীদের অনেক বেশি দুর্বল অবস্থান রয়েছে। যদিও এখন কিছু কিছু আলেম ওলামার ব্যাপক সামাজিক উন্নয়ন এবং সামাজিক মানুষের যে কাজকামের সঙ্গে বেশি জড়িত এবং মানুষ অনেক বিশ্বস্ততা অর্জন করেছে মানুষের কাছে, তারা আমরা দেখতে পাই। যেরকম শায়েখ আহমদুল্লাহ সহ বেশ কিছু ট্রাস্ট রয়েছে যেগুলো সাধারণ মানুষের জন্য অনেক বেশি ভালো কাজ করতেছে। এই ভালো কাজ করার মাত্রাটা যদি একেবারে গ্রামীণ পর্যায় পর্যন্ত এই অবস্থানটা নিয়ে আসা যায়, তাহলেই বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করার প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ হচ্ছে না আন্তর্জাতিক চাপ এবং তার বাস্তবতা। আন্তর্জাতিক চাপের যেই পয়েন্টটা সেটা হচ্ছেন প্রথমত আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশ বাংলাদেশে শরিয়া আইনের ডেভেলপ করুক, এটা তারা চায় না। কারণ তারা যে ধর্মনিরপেক্ষ রাজনীতি বা ধর্মনিরপেক্ষ পলিটিক্সের কালচারাল লালন পালন করে, সেইখানে আমাদের এই দেশে শরিয়া আইনের ডেভেলপ হোক, শরিয়া আইনের লোকজন ক্ষমতায় আসুক, তারা কখনো এটা চাইবে না। আর এটা অনেক বেশি কঠিনও, কেননা আমরা সেই দেশের প্রতি, আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে সেই দেশের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট। বাণিজ্য নির্ভরতা, জল সম্পদ চুক্তি, বিদ্যুৎ ইত্যাদির সঙ্গে, এবং আন্তর্জাতিকভাবে তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তারপরও যদি আমরা এক আল্লাহর পরে বিশ্বাস করি, এই সমস্ত জঞ্জাল থেকে মুক্ত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারি। আর একটা রয়েছে রাষ্ট্রিক যেই যুক্তরাষ্ট্র কর্তৃক কূটনৈতিক চাপ। তারা তো কখনোই চাইবে না যে কোনো দেশে, বিশ্বের কোনো দেশে শরিয়া আইন, কোরআনের বিধান যথাযথভাবে ডেভেলপ করুক। গ্লোবাল ওয়ান অন ট্রেড যেটা আমরা দেখেছি, এরপর থেকে মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী আইন বা শরিয়ার কোনো প্রকার অগ্রগতিকে তারা সবসময়, এই যে যুক্তরাষ্ট্র রয়েছে, তারা সবসময় সন্দেহের চোখে দেখে। তারা শরিয়া বাস্তবায়নকে প্রায় মানবাধিকার লঙ্ঘন, নারীর অধিকার সংকোচন হিসেবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে, যেটা খুবই মিথ্যা এবং জঘন্য একটা প্রপাগান্ডা। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে তারা যেরকমভাবে ব্যবহার করে, জিএসপি সুবিধা প্রত্যাহার করে, হুমকি দেয়, ডলারের লেনদেনে নিষেধাজ্ঞা দিয়ে দেয়, IMF ও বিশ্ব ব্যাংকের মাধ্যমে অর্থনৈতিক শর্ত আরোপ করে। প্রিয় উপস্থিতি, এই যে সারা বিশ্বময় একটা দেশের পরে চাপ সৃষ্টি করে তাদের তাবেদারিতে বন্দী করে রাখা, এই যে দাসত্ব, এই দাসত্বর শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই শরিয়া আইন যেটা শিখাইছে যে একমাত্র দাসত্ব হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো ক্ষমতার মসনদের দাসত্ব করা চলবে না। প্রিয় উপস্থিতি, আমরা চাই এইটা, কিন্তু বাস্তবতা হচ্ছে না। এইগুলো থেকে যতক্ষণ না বের হতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করা খুবই মুশকিল। তারপরও আমাদের প্রত্যেকের অন্তঃকরণ থেকে চেষ্টা থাকতে হবে অবশ্যই যেন আমরা সমস্ত দাসত্ব থেকে মুক্তি হয়ে, সমস্ত চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আল্লাহর বিধানকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, এবং আল্লাহর বিধান প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা আনাচে কানাচে প্রতিষ্ঠিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, এই যে এতগুলো আলোচনা করলাম, বাংলাদেশে ইসলামী আইন বা ইসলামী শরিয়া বাস্তবায়ন, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ইত্যাদি আলোচনা করেছি, প্রতিবন্ধকতা দেখিয়েছি, কিন্তু কি করণীয় রয়েছে, এই করণীয় সম্পর্কে যদি আমরা সামনের জুমায় পারি ইনশাআল্লাহ আলোচনা করব। যে